Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bakura Sammilani Medical College and Hospital. আমাদের দেখো ক্লাস 11 কেমিস্ট্রির যে চ্যাপ্টারটা চলছিল সেটা হচ্ছে যে ফার্স্ট চ্যাপ্টার আছে তোমাদের সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, সেই চ্যাপ্টারটা, এবং সেই চ্যাপ্টারে আমাদের অনেকটাই কিন্তু পড়ানো হয়ে গেছে। আজকে আমরা যেটা পড়বো, আগের দিনে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট, এবং সেটা সম্বন্ধে আমি যতটা সম্ভব তোমাদের অনেকটা বোঝানোর চেষ্টা করেছি। তোমরা জানি না কতটা বুঝতে পেরেছো, তবে আমি যেভাবে বুঝিয়েছি তোমাদের বোঝা উচিত। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই ক্যালকুলেশন, অর্থাৎ প্রবলেম এখানে আমাদের দুটো আছে, সেই প্রবলেম দুটো করে আমরা পরের পার্টে এগোবো, লিমিটিং রিয়েজেন্ট। তো স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্টে আমরা কি জেনেছিলাম যে স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট হচ্ছে একটা রিয়াকশনে কত অ্যামাউন্টের রিয়াক্ট্যান্ট রিয়াকশন করে কত অ্যামাউন্টের প্রোডাক্ট তৈরি করছে, এইগুলো নিয়ে একটা আলোচনা। এবং সেখানে আমরা কি দেখেছিলাম, আগের দিন যেটা পড়েছিলাম সেখানে আমরা এই রিয়াকশনটা দেখেছিলাম এবং বলেছিলাম স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট তখনই বলা যায় যখন আমাদের রিয়াকশনটা একটা তোমার এতে থাকবে, ব্যালেন্সড থাকবে, মানে যখন একটা ব্যালেন্সড কেমিক্যাল রিয়াকশন হবে তখনই যদি আমি জিজ্ঞেস করি যে এই রিয়াকশনে অক্সিজেনের স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট কত, তখন তুমি এই ব্যালেন্সড রিয়াকশন দেখে তুমি বলতে পারবে যে এখানে এই কেমিক্যাল রিয়াকশনের জন্য অক্সিজেনের স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট হচ্ছে 2। আর যদি আমি বলেছিলাম কোনো কেমিক্যাল রিয়াকশন ফার্স্টই তোমাকে যদি সেখান থেকে স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট দেখতে হয়, তাহলে তোমার কেমিক্যাল রিয়াকশনটাকে কিন্তু ফার্স্টে ব্যালেন্স করতে হবে। সবসময় কোশ্চেনে যে ব্যালেন্স করে দিয়ে দেবে তা নয়, তোমার ব্যালেন্স করে তারপর সেই রিয়াক্ট্যান্টটার সামনে কি সংখ্যা আছে সেটা দেখতে হবে, সেটাই হবে তোমার স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট। বোঝা গেল? এবং আমি তোমাদের বলেছিলাম যে দেখিয়েছিলাম যে কিভাবে এই রিয়াকশনটাকে আমরা কতগুলোভাবে আমরা প্রকাশ করতে পারছি, মলিকিউলস হিসেবে, মোলস হিসেবে, এবং তারপরে আমরা ভরের এতে ওয়েটে করেছিলাম মাস দিয়ে, তারপরে ভলিউম দিয়ে এবং মাস দিয়ে দেখেছিলাম যে দুটো দিকে অর্থাৎ রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট দুটোর কিন্তু মাস কিন্তু সেম হচ্ছে, অর্থাৎ দুটো রিয়াক্ট্যান্টের মাস যেটা হবে দুটো প্রোডাক্টের মাস কিন্তু এক হচ্ছে যখন কেমিক্যাল রিয়াকশনটা কি আছে, ব্যালেন্সডে আছে। আর তোমাদের আমি বলেছিলাম অর্থাৎ কি, তাহলে ল অফ যে কনজারভেশন অফ মাসের যে ল আছে সেটা তাহলে এখানে ফুলফিল হচ্ছে। আর তোমাদেরকে আমি বলেছিলাম বাড়িতে দেখতে যে এই যে ব্যালেন্সড যে কেমিক্যাল রিয়াকশনটা সেটাকে আনব্যালেন্সড করে, অর্থাৎ এই যে টুটাকে তুলে দিয়ে এটা হচ্ছে ব্যালেন্স নয়, তখন দেখতে যে এই রিয়াক্টেন্টের মাস এবং প্রোডাক্টের মাস এক হচ্ছে কিনা। তো সেটা আমি বলেছিলাম দেখতে, তোমরা আশা করি সবাই দেখেছো। তো সেক্ষেত্রে দেখেছো যে দুটো এক হয়নি, ঠিক আছে। তো তাহলে কি কনজারভেশন অফ মাসের যে লটা ওটাকে ফুলফিল করার জন্যই কিন্তু আমরা কেমিক্যাল কোনো রিয়াকশনকে প্রথমে আমরা কি করি, আগে সেটাকে ব্যালেন্স করে নিই, তারপরে সেটা থেকে ক্যালকুলেশন করি এবং তারপরে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে কত মোলসের সাথে কত মোলসের বিক্রিয়ায় কি কি তৈরি হলো, কত কত মোলস। বা যদি আমরা ভর দিয়ে বলি, যে এখানে যেমন বলছিলাম 16 গ্রাম মিথেনের সাথে 64 গ্রাম অক্সিজেনের বিক্রিয়ায় কি কি তৈরি হচ্ছে, কত কত গ্রাম। বা মোল দিয়ে যদি বলি 1 মোলের সাথে 2 মোলের এটা একটা 1 মোল 2 মোল তৈরি হচ্ছে, এইভাবে। ওকে, তো আজকে চলো আমরা তারই একটা যে দুটো দিয়েছে আমাদের এখানে প্রবলেম, সেই প্রবলেমগুলো সলভ করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে। তো দেখো কি বলেছে, ফার্স্ট যে তোমাদের প্রবলেমটা আছে এটা হচ্ছে এনসিইআরটি বই। তোমরা যারা জানো না তাদের জন্য বললাম যে আমি মেনলি তোমাদের এনসিইআরটি বই থেকেই কিন্তু লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো তোমরা যারা নতুন, যারা আগেরগুলো দেখোনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলে গিয়ে ভিজিট করবে। প্লেলিস্ট করা আছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি বলে, অথবা তোমরা যে স্ক্রিনটা দেখছো সেই স্ক্রিনে দেখো ডান দিকে উপরের দিকে আই বাটন আছে, সেই আই বাটনে আমি কিন্তু প্লেলিস্টটা দিয়ে দেবো। যেখান থেকে লগুলো শুরু হয়েছে সেইখান থেকে পরপর ভিডিও আছে, তার কিছুটা আগের পোর্শন আমি কিছুটা ছেড়ে দিয়েছি, যেখানে সিগনিফিকেন্ট নাম্বার আছে, তার অ্যাডিশন সাবস্ট্রাকশন, ওগুলো আমি পরের দিকে করাবো। এটা শেষ হয়ে গেলে চ্যাপ্টারটা আমি ওগুলো করিয়ে দেবো। তো ওই যে ল থেকে আমার কিন্তু সব কটাই টপিক কমপ্লিট করা আছে এবং খুব ছোট ছোট ভিডিও করা আছে, তাই তোমরা তোমাদের সময় অনুযায়ী ওগুলো দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো চলো আজকে শুরু করি প্রবলেম 1.3। কি বলছে, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার প্রডিউসড বাই দ্য কম্বাশন অফ 16 গ্রাম অফ মিথেন।
তাহলে আমরা কিন্তু দেখো আগের দিনে যে রিয়াকশনটাকে ধরে আমরা বুঝেছিলাম সেটাও কিন্তু ছিল মিথেনেরই কম্বাসন ছিল, এবং সেখানে কি CO2 এবং ওয়াটার তৈরি হয়েছিল। তাই কি আমরা কিন্তু এই রিয়াকশনটা জানি, অর্থাৎ এই যে কোশ্চেনটা দিয়েছে তার কি রিয়াকশন হবে সেটা আমরা জানি। এবারে মনে করো তোমাদের জানা পড়লো না, তখন তোমরা কি করে বার করবে? যদি মনে করো যে তোমরা এটা জানো না, এই রিয়াকশনটা কি তোমরা জানো না, তোমরা এই ফার্স্টেই দেখছো এই প্রবলেমটা, তাহলে প্রবলেম থেকে আমরা কি করে রিয়াকশনটাকে তৈরি করব সেটা আগে আমরা জানি। কি বলছে, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার প্রডিউসড বাই দ্য কম্বাশন অফ 16 গ্রাম অফ মিথেন। এই যে কোশ্চেনটা দিয়েছে এটা থেকে আমরা কি করে একটা রিয়াকশন বানাবো, কি বলছে এখানে দেখো ওয়াটার প্রডিউসড বলে দিয়েছে, অর্থাৎ কি আমরা তাহলে ধরে নেবো যে আমাদের তাহলে ওয়াটার যেহেতু প্রডিউসড কত অ্যামাউন্ট বলে দিয়েছে, তাহলে আমাদের কিন্তু প্রোডাক্ট হিসেবে ওয়াটার একটা বেরোচ্ছে। আরও অন্য কিছু বেরোতে পারে কিন্তু ওয়াটার কিন্তু একটা বেরোবে, কারণ কত ওয়াটার তৈরি হচ্ছে সেটাই জানতে চেয়েছে, তাহলে আমাদের প্রোডাক্ট হিসেবে একটা ওয়াটার বেরোবে। আর কি বলছে, কম্বাশন অফ 16 গ্রাম অফ মিথেন, অর্থাৎ মিথেনের কম্বাশন হচ্ছে, তাহলে রিয়াক্ট্যান্ট হিসেবে একটা রিয়াক্ট্যান্ট হচ্ছে মিথেন, এটাও আমরা জেনে গেলাম। এবারে যখনই মনে করো কম্বাশন থাকবে, যখনই কম্বাশন ওয়ার্ডটা থাকবে মানে কি ওইটা হচ্ছে দহন করা আছে, যেটাকে বাংলায় বলা হয় দহন, তাহলে দহনে আমাদের কি লাগে, অক্সিজেন লাগে। তাহলে কম্বাশন ওয়ার্ডটা থাকলেই কি হবে, আমাদের যেটা কম্বাশন বলবে সেটা একটা রিয়াক্ট্যান্ট হবে, আর কম্বাশন ওয়ার্ড থাকলে সেখানে অক্সিজেন হবে, অর্থাৎ দহন করছি। দহন করলে তাহলে আমাদের একটা তৈরি হচ্ছে ওয়াটার, সেটা বলেই দিয়েছে যে কত অ্যামাউন্ট ওয়াটার তৈরি হবে, তাহলে একটা প্রোডাক্ট হবে ওয়াটার। আরেকটা কি প্রোডাক্ট হবে, যেহেতু মিথেনটা একটা হাইড্রোকার্বন, অর্থাৎ হাইড্রোজেন আছে এবং কার্বন আছে, তাহলে এই হাইড্রোজেনটা কি হচ্ছে অক্সিজেনের সাথে রিয়াকশন করে H2O তৈরি করছে, তাহলে কার্বনও অক্সিজেনের সাথে রিয়াক্ট করে কি তৈরি করবে, CO2 তৈরি করবে। অর্থাৎ যখনই কোনো হাইড্রোকার্বন কাদের বলে, যেগুলো হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন নিয়ে তৈরি, যেমন CH4, মিথেন, ইথেন, বিউটেন এইরকম যেগুলো থাকবে, বা ইথিন, প্রোপিন, বিউটিন, এগুলোকে যখন বলা হয় এগুলোকে হাইড্রোকার্বন বলা। অর্থাৎ যখনই কোনো হাইড্রোকার্বন থাকবে সেটার কম্বাশন হবে, তখনই একটা প্রোডাক্ট হবে আমাদের CO2, অর্থাৎ কার্বন। হাইড্রোকার্বন মানে একটা হচ্ছে হাইড্রোজেন থাকবে আর হচ্ছে কার্বন থাকবে, হাইড্রোকার্বন মানে তার মধ্যে থাকবে কার্বন আর হাইড্রোজেন, তার যখন কম্বাশন করব অর্থাৎ অক্সিজেনের সাথে রিয়াকশন করাচ্ছি, তাহলে কি কি প্রোডাক্ট হবে, হাইড্রোজেন অক্সিজেনের সাথে করে হচ্ছে H2O তৈরি করবে, আর কার্বন অক্সিজেনের সাথে করে কি তৈরি করবে, CO2 তৈরি করবে। তাহলে এই দুটো আমাদের প্রোডাক্ট হবে, তো এই দুটোই আমাদের প্রোডাক্ট হলো। তাহলে আমাদের কি রিয়াকশনটা হলো, পুরোটা CH4 প্লাস O2 CO2 প্লাস H2O, এটা হচ্ছে আমাদের কেমিক্যাল রিয়াকশনটা আমরা পেয়ে গেলাম। যেটা আমাদের প্রবলেমটা দিয়েছে তার ফার্স্টে আমাদের কেমিক্যাল রিয়াকশন বার করতে হবে, তবেই কিন্তু আমরা পরের দিকে এগোবো। তো কেমিক্যাল রিয়াকশনটা আমরা পেয়ে গেলাম। এবার আমি কি বলেছি, কোনো কেমিক্যাল রিয়াকশন যখনই লিখবে দেখবে সেটা আমাদের ব্যালেন্স আছে কিনা, যদি ব্যালেন্স থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, সেটাকে নিয়েই আমরা পরবর্তীকালে চালাবো, মানে আমাদের যে প্রবলেম সলভটা সেটা আমরা ওটাকে নিয়ে চালাবো। কিন্তু যদি কেমিক্যাল রিয়াকশনটা আমাদের আনব্যালেন্সড পজিশনে থাকে, তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের করণীয় যেটা, সেটা হচ্ছে আমাদের কেমিক্যাল যে রিয়াকশনটা আছে সেটাকে ব্যালেন্স করা। তো সেটাকে আমরা ব্যালেন্স কি করে করব, সেই একইভাবে দেখো কার্বন এখানে একটা আছে, এখানে একটা কার্বন আছে, বুঝে গেল। এখানে কি আছে, হাইড্রোজেন দুটো আছে, এখানেও এই হাইড্রোজেন এখানে চারটে আছে, এখানে হাইড্রোজেন দেখো দুটো আছে। তাহলে হাইড্রোজেন যদি আমি এখানে চারটে করতে যাই, তাহলে আমি যদি সামনে 2 বসিয়ে দিই, তাহলে দেখো 2 2 4 হয়ে গেল, তাহলে হাইড্রোজেন সিটাও হয়ে গেল, H4টাও হয়ে গেল। এবারে কি অক্সিজেনটা দেখবো, অক্সিজেন হচ্ছে দুটো আছে, এখানে কত আছে, অক্সিজেন দুটো, আর এখানে আবার দুটো হয়ে গেল, অর্থাৎ দুটো চারটে হয়ে গেল, বোঝা গেল। তাহলে এখানে অক্সিজেন দুটো আছে, তাহলে এটাকে আমাকে চারটে করতে হবে, তাহলে সামনে আমি এটারও একটা 2 বসিয়ে দিলাম। তাহলে দেখো পুরো যে রিয়াকশনটা হলো, কেমিক্যাল রিয়াকশনটা পুরোটাই কিন্তু একটা ব্যালেন্স হয়ে গেল। দেখো কার্বন আমাদের এখানে একটা, এখানেও একটা, হাইড্রোজেন চারটে, এখানেও দেখো 2 2 4, অর্থাৎ হাইড্রোজেন চারটে, অক্সিজেন 2 2 4, আর অক্সিজেন এখানেও দুটো, আর এখানে অক্সিজেনও দুটো, অর্থাৎ 2 2 এদিকেও 4। তাহলে দুদিকেই আমাদের কি হলো, সবকটা সেম অ্যাটমে হয়ে গেল, তাহলে আমাদের ভরটাও কিন্তু সেমই হবে। তো তাহলে আমাদের
কেমিক্যাল যে রিয়াকশনটা ছিল সেটা এবার ব্যালেন্স হয়ে গেল। এরপরে আমাদের ক্যালকুলেশনে পার্টটা এলো। এরপরে আমরা আবার কোশ্চেনটা একবার দেখবো যে আমাদের কি জানতে চাইছে। সেখানে জানতে চেয়েছে আমরা যদি CH4 এর 16 গ্রামকে আমরা যদি কম্বাশন করাই তাহলে আমাদের ওয়াটারটা কত তৈরি হবে। তাহলে আমরা ফার্স্টেই কি করব, আমাদের যেহেতু আমাদের মাস দিয়ে জানতে চাইছে তাই আমরা এটাকে মাস দিয়ে বার করে নেব। অর্থাৎ CH4 এখানে 1 মোলের CH4 এর মাস কত সেটা আমরা বার করে নেব। CH4 এর মাস কত হবে, 12 প্লাস 4 ইন্টু 1। অ্যাটমিক মাসগুলোকে বসাবো, করে কি করবো, একটা মলিকিউলের মাসটা বার করব। তাহলে 12 প্লাস 4 মানে হচ্ছে 16 গ্রাম। তাহলে দেখো এখানে কিন্তু 16 গ্রামই দিয়েছে, অর্থাৎ 16 গ্রাম মিথেনই কিন্তু কম্বাশন করানো হচ্ছে। তাহলে কত অ্যামাউন্ট অফ ওয়াটার হবে, আমরা এই অ্যামাউন্টের ওয়াটারটার ওজনটা বার করে নিলে সেটাই আমাদের আনসার হয়ে যাবে। কারণ আমাদের তো রিয়াকশনটা যেটা বলেছে সেটাই 16 গ্রাম হয়ে যাচ্ছে। তাহলে 16 গ্রাম CH4 এর কম্বাশনে কত গ্রাম ওয়াটার হবে, এইটার যদি আমরা ওয়েটটা বার করে নিই তাহলে সেটাই হবে। তাহলে কত হবে, 2 ইন্টু 1 প্লাস 16, 2 ইন্টু 2 প্লাস 16, 2 ইন্টু 18 অর্থাৎ 36 গ্রাম H2O হবে। তাহলে আমরা জেনে গেলাম 16 গ্রাম CH4কে যদি কম্বাশন করি তাহলে 36 গ্রাম H2O হবে। এবং আমাদের কোশ্চেনেও কিন্তু ওটাই দিয়েছে যে 16 গ্রাম CH4কে কম্বাশন করে আমরা কত গ্রাম ওয়াটার পাবো। তাহলে এটা কিন্তু খুব সহজেই বেরিয়ে গেল 36 গ্রাম ওয়াটার। এবারে মনে করো তোমাকে 16 গ্রাম, এইটা মনে করো 16 গ্রাম মিথেন না দিয়ে এখানে বলে দিল 32 গ্রাম মিথেনকে কম্বাশন করলে কত গ্রাম ওয়াটার পাবো। তাহলে আমরা ফার্স্টে এরম রিয়াকশনটা লিখে নেব, সেটাকে ব্যালেন্স করব এবং ব্যালেন্স রিয়াকশনে সবকটার কিন্তু আমরা এগুলোকে বার করে নেব, আণবিক যে ভর সেগুলোকে আমরা সবকটাকে বার করে নেব। তাহলে তখন দেখা যাবে মানে যেটার কম্বাশনে বলেছে মিথেন আর ওয়াটারের আমরা বার করে নিলাম। তাহলে এখানে যদি এটা 16 না থেকে এটা 32 থাকতো তাহলে আমরা দেখলাম যে 16 গ্রামে হচ্ছে 36 হয়। তাহলে 16 গ্রাম CH4 এ আমাদের তৈরি হচ্ছে 36 গ্রাম H2O। তাহলে 32 গ্রাম CH4 এ কত তৈরি হবে, এটাকে আমরা ঐকিক নিয়মে বারই করতে পারবো। 36/16 ইন্টু 32, 16 দুগুণে 32 অর্থাৎ দুগুণ হবে। 6 দুগুণে 12, 2 এক হাতে, 3 দুগুণে 6 একে 7, এত গ্রাম H2O হবে। বোঝা গেল? এখানে যেহেতু 16 গ্রাম দিয়ে দিয়েছে তাই আমাদের ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে গেল। কিন্তু যদি 16 গ্রাম না দিয়ে অন্য কিছু দেয় তাহলে ঠিক এইভাবেই করে নিতে হবে। আমাদের 16 গ্রামে কত হচ্ছে সেটা বার করে নিতে হবে, তারপর ঐকিক নিয়মে যদি 8 গ্রাম বলে তাহলে 8 গ্রামে আমরা বার করে নেবো। যদি আমাদের 32 গ্রাম বলে তাহলে 32 গ্রাম, বা অন্য কিছু বললে অন্য কিছু। আমরা তো একটা জেনে গেছি, তারপরে যেটা বলবে সেটাকে এখানে বসাবো আর এটাকে আমরা বার করে ফেলতে পারবো ঐকিক নিয়মে। বোঝাতে পারলাম? এইভাবেই কিন্তু আমাদের অঙ্কগুলোকে করতে হবে এবং তোমাদের পরীক্ষায় কিন্তু এই রকমই অঙ্ক আসবে, ছোট ছোট অঙ্ক, খুব সহজ কিন্তু এগুলো অঙ্কগুলো যদি তোমরা বুঝতে পারো। ফার্স্টেই তাহলে কি করবে, যেটা তোমাদের কোশ্চেন দিয়েছে সেটা দিয়ে ফার্স্টে একটা রিয়াকশন, যে রিয়াকশনটা ওটা হবে সেটা লিখে ফেলবে, তারপর সেটাকে ব্যালেন্স করে ফেলবে। ব্যালেন্স করার পর প্রত্যেকটা যে প্রত্যেকটা রিয়াক্টেন্টে তোমরা কি করবে, আণবিক ভর যেটা মলিকিউলার মাস সেইটাকে হচ্ছে বার করে নেবে। বোঝা গেল? এবার মলিকিউলার মাস বার করে নিয়ে প্রত্যেকটা না বার করলেও যেগুলো বার করেছে, এখানে যেমন মিথেনের কম্বাশনে ওয়াটারটা বলেছে, অর্থাৎ মিথেন এবং ওয়াটারটা আমি বার করে নিলাম। এরপরে 16 গ্রামে হচ্ছে এত গ্রাম ওয়াটার তৈরি করছে যখন আমাদের ব্যালেন্সড কেমিক্যাল রিয়াকশনটা থাকছে। এবারে যেটা আমাদের জানতে চাইবে যদি 8 গ্রাম মিথেনে কত গ্রাম ওয়াটার বার করতে হয়, বা 32 গ্রাম, তার আরও অন্য কিছু X গ্রাম Y গ্রাম সব কিন্তু আমরা এই 32 জায়গায় বসিয়ে দেবো। তাহলে আমাদের কিন্তু এটা বেরিয়ে আসবে কত গ্রাম H2O তৈরি হচ্ছে। এরপর যদি তোমাকে মনে করো H2O না জানতে চেয়ে CO2 জানতে চাইলে যে 16 গ্রাম CH4 এ আমাদের কত গ্রাম CO2 বেরোচ্ছে, তাহলে আমাদের কি ব্যালেন্সড কেমিক্যাল রিয়াকশনেই CH4 এর হচ্ছে 16 গ্রাম। তাহলে আমাদের CO2 যদি আণবিক ভরটাকে আমরা বার করে ফেলি তাহলে সেটাই হবে। তাহলে 12 প্লাস 16 ইন্টু 2, তাহলে 12 প্লাস 16 দুগুণে 32, তাহলে 44 গ্রাম হচ্ছে CO2 তৈরি হচ্ছে। তাহলে 16 গ্রাম মিথেনের কম্বাশনে 44 গ্রাম CO2 তৈরি হবে। অথবা তোমাদের মনে করো এরকমও থাকতে পারে, মানে আমি সব কটা পসিবিলিটি বলছি যে কিভাবে তোমাদের কোশ্চেন আসতে পারে। এখানে
কত গ্রাম, এখানে অ্যামাউন্ট অফ ওয়াটার জানতে চেয়েছে, এখানেও 16 গ্রাম মিথেন দিয়েছে। অনেক সময় জানতে চাইবে কত মোল ওয়াটার তৈরি হচ্ছে 16 গ্রাম মিথেন থেকে। তাহলে কত মোল ওয়াটার তৈরি হচ্ছে, 16 গ্রাম মিথেন থেকে আমাদের 36 গ্রাম ওয়াটার তৈরি হচ্ছে। 36 গ্রাম ওয়াটার তৈরি হচ্ছে, তাহলে 1 মোলের ওয়াটারের ওজন কত সেটা আমরা জানি, কত, 18 গ্রাম। তাহলে আমাদের 36 গ্রাম ওয়াটারে কত মোল হবে, সেটা হবে 2 মোল। বোঝা গেল? এইভাবে আমাদের আবার বার করে নিতে হবে, যেটা যখন জানতে চাইবে সেটাকে আমাদের ওইভাবে কনভার্ট করে বার করে নিতে হবে। সেই জন্যই কিন্তু আমরা এই জিনিসটাকে দেখেছিলাম যে কিভাবে বার করতে হবে। এই যে 36 গ্রাম মানে হচ্ছে 2 মোল, আবার 2 Na মলিকিউল, আবার 2 মলিকিউলও তুমি যদি মলিকিউল দিয়ে প্রকাশ করো তখন হচ্ছে 2 মলিকিউল। বোঝা গেল? বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের 2 মলিকিউলের এটা আসবে না, তোমাদের এই তিনটে নিয়েই হবে। অর্থাৎ 36 গ্রাম বলতে তোমাদের বলতে পারে যে 16 গ্রাম CH4 এ কত মোল মনে করো CO2 উৎপন্ন হচ্ছে। কত মোল হবে, 16 গ্রামে হচ্ছে 44 গ্রাম হচ্ছে CO2 হচ্ছে, আর 1 মোল CO2 মানেই হচ্ছে 44 গ্রাম। তাহলে 16 গ্রাম CH4 এর কম্বাসনে 1 মোল CO2 তৈরি হচ্ছে। আশা করি আমি বোঝাতে পারলাম। এর পরের আমরা প্রবলেমটা দেখি, চলো। দেখো পরের প্রবলেমটা কি বলছে, ওই একই রিয়াকশনের মধ্যেই বলছে হাউ মেনি মোলস অফ মিথেন আর রিকোয়ার্ড টু প্রডিউস 22 গ্রাম CO2 আফটার কম্বাশন। এবার বোঝা গেল যে ওয়েটের সাথে কিভাবে মোলটাকে সম্পর্ক আনছে, যেটা আমরা এখানে বলেছিলাম যে সবকটাই ইন্টার কনভার্টেবল, ঠিক এইভাবেই কিন্তু সম্পর্কে আনবে কোশ্চেনগুলোতে। কি বলছে যে কত মোল, এখানে আর কত গ্রাম মিথেন লাগবে 22 গ্রাম CO2 তৈরি করতে সেটা বলছে না, কত মোল মিথেন লাগবে এত গ্রাম CO2 তৈরি করতে। বোঝা যাচ্ছে? তাহলে আমরা কি করব, আমরা জানি 44 গ্রাম, আমরা সব এই রিয়াকশনটা ফার্স্টে লিখে নেব, তারপর সেটাকে ব্যালেন্সড করে নেব, তারপর প্রত্যেকটার আমরা কি করব, মলিকিউলের যে মাস সেইটা বার করে নেব। করে আমরা দেখব যে আমাদের যে কোশ্চেন আসে সেখানে কি বলেছে, 22 গ্রাম CO2 বলেছে। তাহলে আমাদের এখানে বেরিয়েছে 44 গ্রাম CO2, আর জানতে চেয়েছে কি CH4 এর, CH4 এর এতে জানতে চেয়েছে, তাহলে CH4 বেরিয়েছে 16 গ্রাম। তাহলে ফার্স্টেই আমাদের বার করে নিতে হবে যে 44 গ্রাম CO2 তৈরি করতে আমাদের কত মিথেন লাগছে, সেটা হচ্ছে 16 গ্রাম। তাহলে আমাদের এখানে বলেছে 22 গ্রাম CO2, 22 গ্রাম CO2 তৈরি করতে কত গ্রাম আগে CH4 লাগছে সেটা আমরা বার করে নিই। সেটাকে আমরা ঐকিক নিয়মে সহজেই বার করতে পারবো। 16/44 ইন্টু 22 গ্রাম হচ্ছে CH4 লাগছে। তাহলে 22 দুগুণে 44, 2 8, মানে হচ্ছে 8 গ্রাম হচ্ছে CH4 লাগছে। 8 গ্রাম CH4 লাগছে, কিন্তু তোমার কোশ্চেনে কিন্তু গ্রামে জানতে চায়নি, হাউ মেনি মোলস বলেছে। তাহলে আমাদের 1 মোলস মিথেনের 1 মোলস মিথেন কাকে বলা হয়, এর মলিকিউলার মাস মিথেনকে, মানে হচ্ছে 16 গ্রাম অফ মিথেনকে বলা হয় 1 মোল মিথেন। তাহলে 16 গ্রাম অফ মিথেনকে বলবো 1 মোল মিথেন। তাহলে আমাদের যে অ্যান্সারটা বেরোচ্ছে সেটা হচ্ছে 8 গ্রাম। তাহলে 8 গ্রাম মিথেনে কত মোল হচ্ছে সেটাকে বেরিয়ে গেলেই আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। 8 মোল অর্থাৎ হাফ মোল মিথেন আমাদের কাজে লাগছে। হাফ মোল মানে হচ্ছে সেটাকে হাফ মোলেও তোমাদের থাকতে পারে, যেরকম কোশ্চেনে এই অ্যান্সারে থাকবে অপশনে, বা 0.5 মোলও থাকতে পারে। এবার দেখি আমাদের অ্যান্সারটা মিলল কিনা। দেখো 0.5 মোল CO2, সরি এখানটা নয় এখানটা, হেন্স 0.5 মোল CO2 would be obtained from 0.5 মোল CH4। অর্থাৎ আমাদের কি জানতে চেয়েছে, কত মোল মিথেন, অর্থাৎ 0.5 মোল মিথেন লাগছে। বোঝা গেল কি করলাম আমরা? তাহলে ফার্স্টেই যেটা আমরা প্রবলেম পাবো সেটাকে আমরা তার রিয়াকশনটা লিখে নেব, সেটাকে তারপর আমরা ব্যালেন্স করব, ব্যালেন্স করে কি করব, প্রত্যেকটার আমরা মলিকিউলার রিয়াক্টেন্ট এবং প্রোডাক্টের কি করব, মলিকিউলার মাস বার করে নেব। CH4 এর ক্ষেত্রে মলিকিউলার মাস বার করব, অক্সিজেনের ক্ষেত্রে কি করব, অক্সিজেনের মলিকিউলার মাস বার করে এটাকে 2 দিয়ে গুণ করে দেব, মানে যেরকম মাস হবে সেরকম বার করে নেব।
বার করা গেল। তারপরে যেটা যেভাবে বলবে কোশ্চেনে সেইভাবে আমরা সেটাকে কনভার্ট করে দেবো। আমরা জানি যে 1 মোল মানে কত মাস অফ CH4, কত মাস অফ অক্সিজেন, এগুলো আমরা জানি। তো সেখান থেকে আমরা সহজেই বার করতে পারবো মোলস এবং মাসের মধ্যে আমরা কিন্তু ইন্টারকনভার্টেবল করতে পারবো। তাহলে আমাদের এই ভিডিওটা আমি এই দুটো প্রবলেমই বোঝালাম। পরে যে ভিডিওটা থাকবে সেটা তোমাদের থাকবে লিমিটিং রিয়েজেন্ট, অর্থাৎ পরে যে পার্টটা সেটা থেকে। এই লিমিটিং রিয়েজেন্টের কনসেপ্টও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও খুব ভালো করে তোমাদের বুঝতে হবে। এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে লিমিটিং রিয়েজেন্ট থেকে। তবে মেনলি তোমাদের ফার্স্ট যেটা তোমাদের বুঝতে হবে সেটা কিন্তু এটা। এইরকম কোশ্চেন তোমাদের বোর্ড লেভেলেও আসে আর নিট লেভেলেও আসে। তা অনেক সময় অনেকের ভুল হয়ে যায়, এত সহজ কোশ্চেন থাকা সত্ত্বেও কিন্তু সহজ হওয়ার জন্য কিন্তু ভুলটা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সহজ যে পার্টগুলো সেগুলোকেও কিন্তু খুব ভালো করে মন দিয়ে করা দরকার, এবং তোমরা যদি ভালো করে বুঝে নাও জিনিসটা তাহলে কিন্তু করতে সহজ হবে। যদি না বুঝতে পারো কেউ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবে, আমি তাকে বোঝানোর চেষ্টা করব। কোন জায়গাটা বুঝতে পারলে না, কি পার্টটা বুঝতে পারলে না সেটা একটু বলে দেবে, বা কোন টাইমিংসে তুমি বুঝতে পারলে না সেটা একটু বলে দেবে। যদি আমার নিজস্ব কোনো ভুল থাকে, ভুল হয়নি, যদি কোথাও ভুল হয় সেটা আমি বুঝতে পারবো যে হ্যাঁ এইভাবে তোমাদের হয়তো বোঝালে তোমরা হয়তো আর একটু ভালো বুঝতে পারবে। তো সেইভাবে আমি তাহলে আবার পরে তোমাদের কিন্তু এই পার্টটা বোঝানোর চিন্তা ভাবনা করব। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।